নমস্কার ইন্টারনেট, আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি। মশলার বাক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইল, কিন্তু বানানোর প্রক্রিয়া পুরো ঘরোয়া। আমরা বানাচ্ছি মরিচ পনির বা পনির কালি মির্চ। যারা রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি পছন্দ করেন কিন্তু সেই একই রকম কমলা, লাল বা সবুজ গ্রেভি খেয়ে বিরক্ত হয়ে গেছেন, তারা একবার এই পনির কালি মির্চ বানিয়ে দেখুন। আপনি মুগ্ধ হবেন, আপনার গেস্টরাও মুগ্ধ হয়ে যাবে। প্রথমে একটি গভীর পাত্রে 3টি মাঝারি আকারের মোটা করে পেঁয়াজ কেটে নিয়ে নিতে হবে। তারপর নিতে হবে 1 মুঠো কাজু বাদাম, 1 টেবিল চামচ চালমগজ বা তরমুজের বীজ, 2 ইঞ্চি আদা, 8 থেকে 9 কোয়া রসুন, 2টি কাঁচা লঙ্কা, 2টি তেজপাতা, 2-3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি নিয়ে খুব ভালো করে গরম জলে ফুটিয়ে নিতে হবে। কিছুটা ফুটে আসলে তারপর লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে তারপর সেখান থেকে তেজপাতাটাকে ফেলে দিতে হবে। এই উপকরণগুলো ঠান্ডা হয়ে আসলে কিছুক্ষণ পর মিক্সিতে নিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। পেস্টটা যেন খুব ভালো মতো মিহি হয়। আপনি চাইলে এই গ্রেভি তেল বা মাখন ছাড়াও করতে পারেন, তবে আমরা আজ একটু মাখন ব্যবহার করব এবং পনিরটাকে হালকা করে ভেজে নেব, যাতে বাড়িতেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়। এবার একটি কড়াইতে 1 টেবিল চামচ মাখন, 1 চা চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাখন না পুড়ে যায়। এরপর গ্রেভির জন্য তৈরি করে রাখা পেস্টটি আমি ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। পুরোটাই লো ফ্লেমে করব। তারপর পরিমাণ মতো নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এখন এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যোগ করার সময়, তা হলো ভাজা গুঁড়ো করা কালো গোলমরিচ। আপনারা 1 চা চামচ গোলমরিচ অ্যাড করবেন, এতে গ্রেভিতে অসাধারণ সুবাস ও স্বাদ আসবে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক দিন, মশলার বাক্সকে সাবস্ক্রাইব করুন। এই অসাধারণ রেসিপির সঙ্গে আপনার সময়টা সুন্দর কাটুক। টাটা। So high, feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me, not me.